মানবদেহের কোথাও ক্যান্সার কোষ সৃষ্টি হলে তা যেমন খুব দ্রুত শরীরের বাকি অংশে ছড়িয়ে পড়ে, তেমনি ইরান যুদ্ধে তৈরি হওয়া বৈশ্বিক জ্বালানির সংকট আজ সবকিছুর মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় অপরিশোধিত তেলের ঘাটতি এখন এক বড় সংকট তৈরি করছে, যার প্রভাব কেবল তেলের উপর নয়, বরং সব ধরনের পণ্যের ঘাটতি তৈরি করতে পারে, যা সময়ের সঙ্গে বাড়িয়ে দিতে পারে প্লাস্টিক, জুতা, পোশাক, পলিথিন ব্যাগ সহ বহু দৈনন্দিন পণ্যের দাম। আর এই প্রভাব সবচেয়ে বেশি পড়বে এশিয়ার দেশগুলোতে। কিভাবে সেটিই জানবো টিবিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি আমি রাইস ইসলাম অসীন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালী দিয়ে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে এশিয়ার দেশগুলো, যা দিয়ে বিশ্বের অর্ধেকের বেশি প্লাস্টিকজাত পণ্য উৎপাদিত হয়। কিন্তু বর্তমানে প্রণালীটি কার্যত বন্ধ হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার হতে হচ্ছে এই দেশগুলোকে। এই যেমন দক্ষিণ কোরিয়ায় মানুষ আক্রান্তগ্রস্ত হয়ে বেশি করে প্লাস্টিকের তৈরি ময়লার ব্যাগ কিনতে শুরু করেছে। প্লাস্টিক সংকটে পড়া উৎপাদনকারীদের জন্য হটলাইন চালু করেছে তাইওয়ান। জাপানে হেমোডায়ালাইসিসে ব্যবহৃত প্লাস্টিক টিউবের অভাবে কিডনি রোগীদের চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া মালয়েশিয়ায় রাবার গ্লাভস তৈরির কাঁচামাল কমে যাওয়ায় মেডিকেল গ্লাভস সরবরাহ হুমকিতে পড়েছে বিশ্বজুড়ে। বিশেষজ্ঞদের মতে এই সংকট আগামীতে আরও বিস্তৃত হতে পারে। দাম বেড়ে যেতে পারে বিয়ার, নুডলস, চিপস, খেলনা, কসমেটিক্স, জুতা ও আসবাব তৈরির আঠা, মেশিনের লুব্রিকেন্ট, রং ও পরিষ্কার দ্রব্য তৈরি সলভেন্টের দাম। কেননা এসব পণ্যে ব্যবহৃত প্লাস্টিকের ঢাকনা, প্যাকেট কিংবা লুব্রিকেন্ট সবকিছুর জন্যই পেট্রোলিয়ামজাত উপাদান দরকার হয়। ইরান যুদ্ধের কারণে হঠাৎ করে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ চাপের সৃষ্টি হয়েছে। উৎপাদন খরচ বেড়ে গেছে, লাভ কমে গেছে কোম্পানির। বিপরীতে ভ্রমণ ও পরিবহন খরচ বেড়ে গিয়ে পণ্যের দাম বেড়ে গেছে। মধ্যপ্রাচ্য থেকে সার ও হিলিয়ামের মতো অন্যান্য কাঁচামালের সরবরাহ কমতে শুরু করেছে। ফলে আগামীতে খাদ্য ও ইলেকট্রনিক পণ্যের দাম বেড়ে যেতে পারে, যা বড় প্রভাব ফেলতে পারে বিশ্ব অর্থনীতিতে। বৈশ্বিক আর্থিক সংস্থা IMF এর মতে এই যুদ্ধের ফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত ফলাফল হবে উচ্চ মূল্যস্ফীতি ও ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি। তেলের সংকট তৈরি হওয়ায় অনেক দেশ তাদের জরুরি মজুদ থেকে তেল ছাড়া শুরু করেছে। ফলে এখনও এটি সেই অর্থে প্রধান সমস্যা নয়। তবে প্লাস্টিক সহ সিনথেটিক উপাদান তৈরির মূল কাঁচামাল ন্যাফথারের বিকল্প না থাকায় এবং মজুদ কম থাকায় এটি এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গুরুত্বপূর্ণ এই কাঁচামালের অভাবে পণ্য উৎপাদন কমিয়ে দিয়েছে এশিয়ার অনেক দেশ। রাশিয়া থেকে আবারও ন্যাফথা আমদানি শুরু করেছে দক্ষিণ কোরিয়া। সেই সঙ্গে দেশীয় সরবরাহ ধরে রাখতে রপ্তানি বন্ধ করে দিয়েছে দেশটি, যার প্রভাব পড়তে পারে গাড়ির যন্ত্রাংশ ও মেডিকেল প্যাকেজিংয়ে। এদিকে এশিয়ার দেশগুলোতে বাড়তে শুরু করেছে প্লাস্টিকের দাম। ফেব্রুয়ারির শেষ থেকে এশিয়ার দেশগুলোতে প্লাস্টিকের দাম বেড়েছে শতকরা 59%। থাইল্যান্ডে প্লাস্টিক ব্যাগের দাম বেড়েছে 10%, আর বোতলের ঢাকনার দাম বেড়ে 4 গুণ হয়েছে ভারতে। ইরান যুদ্ধের প্রথম ভুক্তভোগী এশিয়ার দেশগুলো হলেও এই সংকট ধীরে ধীরে পশ্চিম দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কেননা মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি ছাড়াও গোটা বিশ্বে 17% ন্যাপথা, 30% প্লাস্টিক রেজিন, 45% সালফার, 33% হিলিয়াম ও 22% ইউরিয়া ও অ্যামোনিয়া রপ্তানি হয়, যে কারণে ইতোমধ্যে এর প্রভাব পড়তে শুরু হয়েছে পশ্চিমা দেশগুলোতে। যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সারের দাম 1/3 বেড়েছে। বিশ্লেষকদের মতে কোভিডের মতোই এই সংকট ধাপে ধাপে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়বে। গত 1 মাসেও এই যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা না যাওয়ায় এপ্রিলে এই সংকট আরও তীব্র হতে পারে। কেননা যুদ্ধের আগে পাঠানো তেলের শেষ চালানগুলো তখন বিভিন্ন দেশে পৌঁছাবে, যা শেষ হলেই তীব্র আকার ধারণ করবে জ্বালানি সংকট, যে কারণে চরম উদ্বিগ্ন ব্যবসায়ীরা। কেননা কাঁচামালের দাম বেড়ে গিয়ে উৎপাদন খরচ বাড়ছে, অথচ ক্রেতারা বাড়তি দামে পণ্য কিনতে চাইছেন না, যে কারণে অনেক কারখানায় নতুন করে উৎপাদন না করে পুরনো অর্ডার শেষ করতে চাইছে।
কেউ কেউ আবার প্যাকেজিংয়ে প্লাস্টিকের পরিমাণ কমিয়ে দেওয়ার কথা ভাবছে। কেউ ভাবছে কাগজ, কাঁচ ও অ্যালুমিনিয়াম রিসাইকেল করার কথা। তবে এক্ষেত্রে সমস্যা হলো উৎপাদন ব্যবস্থার ধরন বদলাতে হবে তাদের, যা ব্যয়বহুল। এই অবস্থায় বিশেষজ্ঞদের ভাষ্য, যদি আজই হরমুজ প্রণালী স্বাভাবিক হয়, তবুও প্লাস্টিক খাত স্বাভাবিক হতে সময় লাগবে কয়েক মাস। আর ততদিনে নাভিশ্বাস উঠবে আমার আপনার জীবনে।